সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন আমি ঈশ্বরের দয়া পেয়েছি। কাহিনী শ্রী রঞ্জিত কুমার দাস। একটু অস্পষ্ট হলেও মনে পড়ে, খুব ভোরে মা আমাদের ভাই বোনদের হাতে এক মুঠো করে চাল দিতেন ও আমরা মায়ের সাথে সাথে একটা সংস্কৃত শ্লোক আবৃত্তি করতাম। পরে জানলাম এরই নাম ইষ্টভৃতি। মা ঠাকুরের ছবি দেখিয়ে বলতেন, শ্রী ঠাকুর আমাদের পরিবারের একজন, তাকে আহার দিতে হয়। তাই দিনের শুরুতে আমরা তাকে আহার দিতাম। শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার পরপরই বাবা ঠাকুরকে নিয়ে এত বেশি মশগুল হয়ে পড়লেন যে ব্যবসার দিকে তার আর কোনো লক্ষ্য নেই। তার ফলে আমাদের এক আর্থিক সংকটের সৃষ্টি হলো। এমন হলো যে আমাদের ভাই বোনদের পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বাবার এই ঠাকুরের প্রতি অনুরাগ ও ভক্তিতে মা কিছুই বলতেন না, বরং তিনি আরও বেশি গর্ব অনুভব করতেন। আমরা প্রতিটা মুহূর্তই তার দয়া অনুভব করি, কিন্তু আজ এক মহৎ দয়ার কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সেটা ছিল 1961 সাল। চরম দারিদ্র ও অনাহার ক্লিষ্টতার মধ্য দিয়ে আমরা চলছিলাম। এর মাঝে এগিয়ে এলো আমার স্কুল ফাইনাল পরীক্ষা। এখানে বলে রাখি, পুরো স্কুল জীবনেই অঙ্কে খুব দুর্বল ছিলাম আমি। অন্য বিষয়গুলোতে ক্লাসে সর্বোচ্চ নম্বর পেলেও অঙ্কে কোনো মতে পাশ করতাম। ফলে ক্লাসে প্রথম হওয়ার সুযোগ কখনোই পাইনি। স্কুলের হেডমাস্টার মহাশয়ও আমার এই অঙ্কের ব্যাপারটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন। যাই হোক, আমার স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হলো। অনিবার্যভাবেই আমার অঙ্ক পরীক্ষাটা খুব খারাপ হয়ে গেল। অঙ্কে ফেল করে যেতে পারি এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। খুব মনোকষ্টে ভুগতে শুরু করলাম। আমি ভালোই জানতাম পাশ করতে না পারলে আর আমার পড়াশুনো হবে না। এই রকম যখন মনের অবস্থা, আমার মা তা বুঝতে পেরে বললেন, শ্রী ঠাকুরকে ডাক, দেখবি ভালোভাবেই পাশ করে গেছিস। তখন দেওঘর ঠাকুর বাড়িতে দুটো বড় উৎসব হতো। একটা দুর্গাপূজার দ্বাদশী থেকে, আর একটা হতো বাংলা নববর্ষের দিন থেকে। এবছরেও পরীক্ষার পর আমরা সবাই মিলে ঠাকুর বাড়ি গেলাম। মনের মধ্যে একটা ক্ষত, একটা প্রদাহ প্রজ্বলিত ছিল। তবে একটা বিশ্বাস মনের মধ্যে ধীরে ধীরে দৃঢ় হচ্ছিল, ঠাকুর তো আছেন, চিন্তা কিসের। সেদিনটার কথা আমার বেশ স্পষ্ট মনে আছে। 1961 সাল 16 এপ্রিল। ঠাকুর বাড়িতে সকালের মধ্যেই একটা বেশি রকমের ব্যস্ততা। কারণ ওই দিন বিকালে বিহারের তৎকালীন মন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝা শ্রী ঠাকুরের দর্শন লাভের জন্য আসেন। পরে জেনেছিলাম পণ্ডিত ঝা প্রায়ই ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আশ্রমে চলে আসতেন। শ্রী ঠাকুর বসে আছেন একটি অতি শুভ্র আসনে, একটা খাটের উপর। অসংখ্য ভক্ত দাদা ও মায়েরা তার সামনে বসে আছেন। কোনো রকম কোলাহল নেই, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। বাঁ দিক দিয়ে পাতা কাষ্ঠা আসনে পরপর বসে আছেন শ্রদ্ধেয় কেষ্টদা, শরৎ হলদারদা, চুনিলাল দা প্রমুখ। আমিও ওই ভিড়ের মধ্যে আস্তে আস্তে এগিয়ে একেবারে শ্রী ঠাকুরের সামনে বাঁশের ব্যারিকেডের পাশে বসে পড়লাম। তখন বেশ গুরুগম্ভীর আলোচনা চলছিল। শ্রী ঠাকুর আপন মনে বসে বসে সব দেখছিলেন। একজন মা, নামটা আজ আর মনে নেই, ঠাকুরের কাছে উপস্থিত থেকে তার স্নেহ যত্নের প্রতি নজর রাখছিলেন। হঠাৎ শ্রী ঠাকুর তাকে গড়গড়ার কলকেটায় আগুন জ্বালিয়ে দিতে বললেন। সেই মাটি এক কপট ধমকের সুরে শ্রী ঠাকুরকে বললেন, একটু আগেই তো খেলেন, আবার তামাক খেতে হবে? এসব বেশি খাওয়া মোটেই ভালো না, শরীরের খুব ক্ষতি হয়। এই কথা শুনে শ্রী ঠাকুর বেশ জোরেই হেসে উঠলেন। আমি দেখলাম সেই গুরু গম্ভীর পরিবেশটা আর নেই। সাময়িকভাবে পরিস্থিতিটা অনেকটা হালকা হয়েছে। আমি সহসা উঠে দাঁড়িয়ে শ্রী ঠাকুরকে উদ্দেশ্য করে বেশ উচ্চস্বরে বললাম, ঠাকুর, এবার আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছি, কিন্তু অঙ্ক পরীক্ষাটা খুবই খারাপ হয়ে গেছে। আমি বোধহয় পাশ করতে পারবো না। কথাগুলো এক নিঃশ্বাসেই বলে নিজের অজান্তেই কেঁদে ফেললাম। ভিড়ে ঠাসা অত দর্শনার্থীর সমাবেশটা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। একটা সূঁচ পড়লেও তখন তার শব্দ পাওয়া যাবে এমন নীরবতা। সবাই গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন শ্রী ঠাকুর কি উত্তর দেন তা জানার জন্য। শ্রী ঠাকুর আমার দিকে সোজাসুজি তাকিয়ে বললেন, তুই কি পরীক্ষক নাকি? তুই নিজের লেখা খাতা নিজেই দেখে নম্বর দিবি নাকি? ও কেষ্টদা, ও কি কয়, ও নাকি পাশ করতে পারবে না। কেষ্টদা বললেন, শ্রী ঠাকুর তো ঠিকই বলেছেন, তুমি তো পরীক্ষক নও, তুমি ওরকম সিদ্ধান্ত নিচ্ছ কি করে? পুরো বিষয়টা 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। আবার তারা গাম্ভীর্যপূর্ণ আলোচনায় ডুবে গেলেন। শ্রী ঠাকুরের কথায় আমার স্বস্তি ফিরে এলো না। প্রত্যাশা ছিল শ্রী ঠাকুর যেহেতু ভগবান,
তিনি আমায় বলবেন যা পাশ করে যাবি, কিন্তু তা না বলে শ্রী ঠাকুর যা বললেন তাতে আমার বুকের যন্ত্রণা মোটেই কমল না। আমি উদ্ভ্রান্তের মতো ঠাকুর বাড়ির যত্রতত্র ঘোরাঘুরি করতে করতে শ্রী বড়মা যেখানে বসেছিলেন সেখানে এসে মেঝেতে শুয়ে পড়লাম। শ্রী বড়মার সামনে তেমন ভিড় ছিল না। 10-12 জন মায়েরা বড়মার সাথে বসে গল্প করছিলেন। প্রায় 10-15 মিনিট পর শ্রী বড়মা আমার দিকে তাকিয়ে বললেন, কিরে ওই ধুলোবালির মধ্যে শুয়ে পড়লি কেন? আমি বেশ অভিমানের সুরে বললাম, তুমি তো আমার সাথে কথাই বলছো না, শুধু মায়েদের সাথে গল্প করছো। বড়মা বললেন, বল বল, তোর কি কথা আছে, আমি শুনছি। আমি শান্ত হয়ে বসে শ্রী ঠাকুরকে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোই বড়মাকে আবার বললাম। বড়মা জিজ্ঞেস করলেন, শ্রী ঠাকুরকে বলেছিস? আমি বললাম, হ্যাঁ। তারপর শ্রী ঠাকুর যা যা বলেছিলেন সবই বড়মাকে বললাম। বড়মা শুনে বললেন, বাহ, আর তোর ভাবনা কিসের? নিশ্চিন্তে থাক, সব দায় তো ঠাকুর নিজেই নিয়ে নিয়েছেন। তবুও তোর মুখে হাসি নেই, পাগল কোথাকার। বড়মার কথা শুনে আমার বুকের ভেতরের অসহ্য যন্ত্রণাটা যেন মুহূর্তে মিলিয়ে গেল। আমি একটা অপার্থিব আনন্দ অনুভব করতে লাগলাম। আমার বেশ ভালো লাগতে শুরু করলো। তারপর আমরা সবাই দেওঘর থেকে বাড়ি ফিরে এলাম। রেজাল্ট বের হওয়ার দিন ধীরে ধীরে এগিয়ে এলো। তখনকার দিনে মাধ্যমিক বোর্ড কোনো গেজেট প্রকাশ করত না। খবরের কাগজে কৃতকার্য পরীক্ষার্থীদের রোল নম্বর ছাপিয়ে রেজাল্ট বের করত, আর স্কুলে স্কুলে মার্কশিট পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিত। আনুষ্ঠানিকভাবে রেজাল্ট বের হওয়ার মাসখানেক আগে রেডিও এবং খবরের কাগজের মাধ্যমে প্রচার করা হলো যে অঙ্কের প্রশ্নপত্রের 2টি অঙ্কে ভুল থাকার জন্য সকল পরীক্ষার্থীদেরকেই 8 নম্বর করে গ্রেস মার্ক দেওয়া হবে। কোনো মতে ছাত্রছাত্রীদের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই কথা বিবেচনা করেই মাধ্যমিক বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছিল। একটু আশায় বুক বাঁধলাম। খবরটা শুনে শ্রী ঠাকুরের কথাগুলো বারবার মনে পড়ছিল। আপন মনে নিজেকেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, পরম দয়াল শ্রী ঠাকুর আগে থেকেই কি সব কিছু জানতেন? আমার রেজাল্ট বের হওয়ার দিন আকাশটা বেশ মেঘলা ছিল। মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টি হচ্ছিল। দূর দূর বক্ষে অন্যান্য পরীক্ষার্থী বন্ধুদের সাথে স্কুলে গিয়ে পৌঁছলাম। তখন বেলা প্রায় 12টা, 12:30 হবে। একটি মার্কশিট তুলে হেড স্যার ছাত্রদের নাম ও রেজাল্ট ঘোষণা করে দিচ্ছিলেন। আমাদের মধ্যে হর্ষ বিষাদের খেলা শুরু হয়ে গেল। এমনিভাবে প্রায় 7-8 জনের পর আমার নাম ডেকে আমার ডিভিশন এবং মোট প্রাপ্ত নম্বর জানিয়ে দিলেন। এতক্ষণ পর হেড স্যারের মুখে একটা আনন্দের হাসি লক্ষ্য করলাম। আমাদের পাশে দাঁড়িয়ে থাকা আমাদের অঙ্কের মাস্টারমশাই আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। উচ্ছ্বাস আনন্দের মধ্যে আমি আমার ঠাকুরের মুখটা বারবার দেখতে পাচ্ছিলাম। অঙ্কে 8 নম্বর গ্রেস মার্ক দেওয়ার ফলেই আমি কিন্তু পাশ করতে পেরেছিলাম। মাধ্যমিক বোর্ডের ইতিহাসে কোনো একটি বিষয়ে এত বেশি মার্কস গ্রেস দেওয়ার ঘটনা এর আগে বা পরে আর কখনো ঘটেছে কিনা জানি না। তুই কি পরীক্ষক নাকি? আমার কানে সর্বক্ষণ বাজে। আমাকে দুর্বার শক্তি যোগায়। পৃথিবীর সব মানুষ এই শক্তির স্পর্শ পাক। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক জয়গুরু। বন্দে পুরুষোত্তম।